হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাচ্ছি কেক, আর কেকের মধ্যে কি কি দিচ্ছি তোমরা সেগুলো দেখতে থাকো। প্রথমে দিলাম গুড় ময়দা 1 গ্লাস, তারপর 1 গ্লাস থেকে একটু বেশি চিনি দিলাম, আর দিয়ে দিলাম 1 গ্লাস সাদা তেল, তার সঙ্গে 2টো ডিম ফাটিয়ে দিলাম। দিয়ে এই সব জিনিসগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছিলাম। প্রথম দিকে মিক্সটা ভালো হচ্ছিল না, দিয়ে তারপরে হাত দিয়ে করতে হয়েছিল মিক্সটা। তারপরে আমরা সবাই মিলে একটু একটু করে এটা মিক্স করছিলাম। তো প্রথমে একটা চামচ দিয়ে মিক্স করছিলাম, কিন্তু হচ্ছিল না, তারপরে হাত দিয়েই মিক্স করছিল। আমি চামচটা দিয়েই মিক্স করছিলাম, তারপরে অনুজ হাত দিয়ে মিক্স করছিল, আর লাস্ট ফিনিশিংটা এরকম এসেছিলো। দিয়ে তারপরে আমরা এটাকে একটা পাত্রে ঢেলে গ্যাসের ওপরে দিয়ে দিয়েছিলাম এটা তৈরি করার জন্য। আমার দিদা ঠাকুরনগর গিয়েছিল, আর ঠাকুরনগর থেকে আজ বাড়ি ফিরলো। তারপর আমি আর বোনু এখানে একটু নাটক করছিলাম, আমরা দুজন নাচ করছিলাম একসঙ্গে। তো তারপরে আমরা একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিলাম। কেকটা কি বানিয়েছে বুঝতে পারলাম না। বুনু, খুব সুন্দর হয়েছে কেকটা। থ্যাংক ইউ সো মাচ। নিজের হাতে বানিয়েছে, যেটাই বানিয়েছে অনেক সুন্দর হয়েছে। তো বুনু কষ্ট করে কেকটা কেন বানিয়েছিল সেটাই বলবো। তো 8 তারিখ ছিল আমার বার্থডে, আর বুনু এখানে বার্থডের জন্যই কেকটা বানাচ্ছিল। আর রাত 12টার দিকে আমরা কেক কাটিং করেছিলাম, ছোট্ট করে একটা সেলিব্রেশন করেছিলাম। আমরা 3 জন ছিলাম, কারণ 12টার দিকে সবাই ঘুমিয়ে পড়েছিল। আর আমি কেক কাটিং করে বুনুকে, মামিকে, সবাইকে কেক খাইয়ে দিলাম। ভাবিনি যে আমার মামা বাড়িতেই আমার এবার বার্থডে সেলিব্রেট হবে, কিন্তু মামি বলল যে যেতে হবে না, এখানে থাক, আমি তোর বার্থডে সেলিব্রেট করব, তাই এখানে থেকে যেতে হলো। তো নেক্সট ব্লগে তোমাদের দেখাবো আমি বার্থডের দিন কি করলাম সারাদিন, আর কিভাবে সেলিব্রেট করলাম বার্থডের দিনটা। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো টাটা গাইজ।